এনার জামাই ম্যাক্স অভিদিনে তিনি বলেছেন যে তার বউকে নিয়ে তুই যাত্রার হার কাছে নাচ গান করে দে, তো আমার সাথে করলে দোষ কি? আমি তো ওকে বলতে চাই, তুই যেহেতু বলছিস তোর আমার বউ নিয়ে যাত্রার হার কাছে, তুই তোর বউ নিয়ে নাচেছিস কেন? ম্যাক্স ছবির বউকে থিয়েটার নাচ গান করছে, যাত্রাবেলায় তুই নাচছিস, তাহলে তুই যে একজনের কথা বলিস তা তোর তোর চরিত্র যে এতটাই ভালায়, তাহলে তুই নিজের বউ থাকতে রিয়ামনির সাথে পরকে করে নিজেই করছিস। এখন তুই তোর বউ নিজের হাতে নাতে ধরছে, তুই প্রতিদিন তাতে বাড়ি নিয়ে যাস, কোথাও চলাফেরা করতেছিস, তো বউটা ছাড়লে তার অপরাধ কি? এখন আমার অভিযোগ তো একটা মেয়ের কারণে 3টে সংসার ধ্বংস করেছে, এবং তাদের পারিবারিক যে কথাবার্তা, আমার খালি কথা মুখে তো শুনবেন না। এখন রিয়ামনির কারণে যে তার জামাই তাকে ডিভোর্স দিল, আমরা তার থেকে আপনারা বাদ দিয়ে কথাটা শুনতে চাই। কেন তোমাকে ডিভোর্স দিলে, কী কারণে, আর তোমার কি সমস্যা তুমি বলতে পারো? সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি জন্য, আপনারা নিজেও জানেন যে কি জন্য আমরা আসছি, সত্যটা জানার জন্য। ম্যাক্স ওভিরিয়াস আমার হাজব্যান্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড। উনি যে আমার হাজব্যান্ড সে কথা বলতে আমার রুচিতে বাধে, মানে ওনার সম্পর্কে কিছু বলবো আমার সেই বলার ভাষাটা আমার নাই। ভাইয়া কিছুদিন আগে আমাদের নক দিছে, ভাইয়া না মানে রিয়ামনি বলছে আমার হাজব্যান্ডের সাথে উনি ভিডিও বানাবে। যখন উনি ভিডিও বানানোর কথা বলছে, শিডিউল মিডিউল করা ঠিক, শুটিংয়ে যাব, ঠিক ওই দিনই রাত্রে ভাইয়া রিয়াজ রে মানা করছে, রিয়ামনি নিয়ে তুমি কোনো ভিডিও বানাবা না, যদি বানাও তাহলে সমস্যা আছে। তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম এরকম হিরো আলমে বলতেছে ওর বউরে নিয়ে ভিডিও না বানাইতে। তখন আমি ওনারা বললাম, ওনার হাজব্যান্ড যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার নেই। রিয়ামনি বললো যে না, হিরো আলম চাচ্ছে না আমি বানাবো, তো এখন না কিছুদিন পরে তা ঝামেলা মিটা যায়। তো ওনার সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই। আমাকে উনি বাসায় নিয়ে আসছে, রিয়ামনির সাথে কী এমন কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়। আমি জিজ্ঞেস করলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলে রাগ দেখায়, বলে আমি এমনি কনভারসেশন ডিলিট করে দিই। বাপের ভাই আমার নিয়ে আসছে, উনি বলছে ফেনীতে যাবে। উনি কি ফেনীতে গেছে না রিয়ামনি এনে কোনো রিসর্টে গেছে না কোথাও থাকতে গেছে সেটা তো আর আমি জানি না। আমাকে উনি ডিরেক্ট বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, এ কথা বলে। আমার তো কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, তাহলে কী জন্য আমার ডিভোর্স দিচ্ছে? তার মানে এই জায়গায় কোনো ঝামেলা আছে। তারপর কিছুদিন পরেই রিয়ামনির সাথে ওই ভিডিও, আমি বাচ্চা কনসেপ্ট করি, উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়। আমি এই মিডিয়ার জগতে এই লাইনে আমি ছিলাম না, উনি আমাকে নিয়ে আসছে। আর ডান্স মানুষ নাই পারে, একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে, আমি নিচে গিয়ে পড়া যাই। এলাকা যেই মানুষের ডান্স আমাদের দেখছে, মানুষ আমাকে উঠায় নিয়ে আসছে যে মেয়ে মানুষ, ছোটো মানুষ বুঝে না, তুমি কীভাবে এইভাবে মারো, তোমার ওয়াইফ তুমি বাসায় নিয়ে মারতে পারো। তা আমি কোনো কিছু বলি নাই, স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে। সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে